বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের অনুশীলনীর 9 নং প্রশ্নের সমাধান করব। পূরক ব্যবহার করে নিচের বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা 9-এর 1 নং প্রশ্নের সমাধান করব। 11001 থেকে 1001 পূরক ব্যবহার করে বিয়োগ করব। প্রথম বাইনারি সংখ্যা কত বিটের তা আমরা লক্ষ্য করব। এখানে প্রথম বাইনারি সংখ্যাটি 5 বিটের, তাই আমরা 5টি 1 লিখে নিব। 5টি 1 থেকে পরের সংখ্যাটি বিয়োগ করব। এতে আমাদের এই সংখ্যাটির 1s কমপ্লিমেন্ট নির্ণয় হবে। যেহেতু 5টি 1 উপরের লাইনে ছিল না, এটাকে ভ্যানিশ করার জন্য আমরা পরে লিখব মাইনাস দিয়ে। এই দুটি বাইনারি সংখ্যার বিয়োগফল হবে 10110। এখন আমরা এই সংখ্যাটির 2s কমপ্লিমেন্ট নির্ণয় করব, অর্থাৎ এই বাইনারি সংখ্যার সঙ্গে আমরা 1 যোগ করব। যেহেতু উপরের লাইনে 1 ছিল না, আমরা +1 একটু বেশি লিখেছি, এটাকে ভ্যানিশ করার জন্য শেষে -1 লিখব। এই দুটি বাইনারি সংখ্যা যোগ করলে আমরা পাবো, এখন আমরা একই চিহ্নযুক্ত দুটি সংখ্যা, অর্থাৎ প্রথমে দুইটি সংখ্যা একই চিহ্নযুক্ত প্লাস চিহ্নযুক্ত, এই দুটি সংখ্যা আমরা যোগ করব। পরের দুটি সংখ্যা একই চিহ্নযুক্ত, এই দুটি সংখ্যা যোগ করে আমরা লিখব। যোগ করলে পাবো যেহেতু একই সাইন চিহ্নযুক্ত দুটি সংখ্যার যোগফল আমরা এখানে লিখেছি এবং দুটি সংখ্যাই মাইনাস চিহ্নযুক্ত, তাই এই সংখ্যার পূর্বে আমরা মাইনাস চিহ্ন দেব। এখন এই দুটি সংখ্যার বিয়োগফল নিচে লিখব। বিয়োগ করলে আমরা পাবো 10000। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 9-এর 2 নং প্রশ্নের সমাধান করব। এই দুটি সংখ্যার বিয়োগফল পূরক ব্যবহার করে নির্ণয় করব। এই সংখ্যাটির আমরা 1s কমপ্লিমেন্ট নির্ণয় করব। সেক্ষেত্রে প্রথম সংখ্যাটি যেহেতু 6 অঙ্কের বা 6 বিটের, তাই আমরা 6টি 1 লিখে নেব। সেখান থেকে এই সংখ্যাটি বিয়োগ করব। যেহেতু উপরের লাইনে 6টি 1 ছিল না, এটাকে ভ্যানিশ করার জন্য শেষে আমরা মাইনাস দিয়ে লিখব। আর এই দুইটি সংখ্যা বিয়োগ করলে পাবো এখন আমরা এই সংখ্যাটির 2s কমপ্লিমেন্ট নির্ণয় করব, অর্থাৎ এই সংখ্যাটির সঙ্গে আমরা 1 যোগ করব। যেহেতু উপরের লাইনে 1 ছিল না, +1 ছিল না, এটাকে ভ্যানিশ করার জন্য আমরা শেষে -1 লিখব। এই দুটি সংখ্যা যোগ করব। এখন উপরের লাইনের একই সাইনযুক্ত চিহ্ন সংখ্যাগুলো যোগ করব। এই দুটি সংখ্যা যোগ করে আমরা নিচে লিখব। যোগ করলে পাবো পরের দুটি সংখ্যা একই চিহ্নযুক্ত, যোগ করলে পাবো। এখন এই দুটি সংখ্যার বিয়োগফল নিচে লিখব। সেক্ষেত্রে পাবো 10010। প্রিয় শিক্ষার্থী, দুটি বাইনারি সংখ্যা কীভাবে বিয়োগফল নির্ণয় করতে হয় সেই ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের 5 নং ভিডিও দেখে নিবে।
প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 9-এর 3 নং প্রশ্নের সমাধান করব। এই দুটি সংখ্যার বিয়োগফল পূরক ব্যবহার করে নির্ণয় করব। যেহেতু প্রথম সংখ্যাটি 8 ডিজিটের, সেহেতু আমরা 8টি 1 লিখে নেব। সেখান থেকে এই সংখ্যাটি বিয়োগ করব। যেহেতু উপরের লাইনে এই সংখ্যাটি বিদ্যমান নেই, এই সংখ্যাটিকে ভ্যানিশ করার জন্য আমরা পরবর্তীতে মাইনাস দিয়ে লিখব। এই দুটি সংখ্যার বিয়োগফল আমরা পাব এখন আমরা এই সংখ্যাটি 2s কমপ্লিমেন্ট নির্ণয় করব, অর্থাৎ এই সংখ্যার সঙ্গে 1 যোগ করব। যেহেতু উপর লাইনে 1 নেই, আমরা 1কে ভ্যানিশ করার জন্য শেষে -1 লিখব। এই দুটি সংখ্যা যোগ করলে আমরা পাব এখন আমরা এই দুটি সংখ্যা যোগ করে নেব। এবং পরে দুটি সংখ্যা যোগ করে পরের লাইনে লিখব। এখন আমরা এই দুটি সংখ্যার বিয়োগফল পরের লাইনে লিখব। প্রিয় শিক্ষার্থী, কিভাবে দুটি বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয় করতে হয় তা জানার জন্য এবং শেখার জন্য তোমরা অবশ্যই বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের 5 নং ভিডিও দেখে নেবে। ধন্যবাদ সবাইকে।